হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বিপদ আর নেই। তাই সমস্ত নবী স্বীয় উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। দাজ্জালের একের পর এক অত্যাচার ও ফিতনায় জর্জরিত হয়ে মুসলমানরা যখন অতিষ্ঠ হয়ে যাবে, ঠিক সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত ঈসা আলাইহিসসালামকে পাঠাবেন। মুসলিমদের সাথে দাজ্জাল বাহিনীর যুদ্ধ হবে প্রতিদিন। একটা সময় মুসলমানরা দাজ্জালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দাজ্জালের সাথে মুখোমুখি যুদ্ধ করার পরিকল্পনা করবে, আর এই যুদ্ধে নেতৃত্ব দিবেন ইমাম মাহদী আলাইহিসসালাম। একদিন ফজরের সময় আজান ও ইকামত হবে এবং পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যাবে। হাদিসে বলা আছে, তখন চারদিক এতটাই অন্ধকার হয়ে যাবে যে একজন মানুষ তার নিজের হাতটি পর্যন্ত দেখতে পাবে না। ঠিক তখনই হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবী ঈসা আলাইহিসসালাম জাফরানের রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন। যখন আবার আলো জ্বলে উঠবে তখন তারা দেখবে যে ঈসা আলাইহিসসালাম তাদের মাঝে চলে এসেছে এবং তিনি নামাজ পড়ার জন্য প্রথম কাতারে দাঁড়াবেন। হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবে, ঠিক তখনই ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহিসসালামের আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী আলাইহিস সালামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে অন্য একটি হাদিসে এসেছে, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দেবে। পেছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্রের শস্ত্রে সজ্জিত ৭০,০০০ ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। অবশেষে তাকে ফিলিস্তিনের বাবের লুদ নামক স্থানে গিয়ে হত্যা করবেন।